বাজারের সাথে আমাদের প্রদুত মাস্টার সাহেবের বাড়ি, মানে আমার এই কাজ তো পাইতাম তাই অনেক বিখ্যাত। আসসালামু আলাইকুম। আমরা আসলে দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা সমৃদ্ধির দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি জানি। এবং এই উনি একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু সামনে আগাইতেছে। গত 5 বছর যদি সুরা ভাই আমাদের এমপিটা থাকতো, তাইলে আমরা বলতাম যে আমরা আমাদের অন্তত পাকুন্দিয়া করতে দিদারে জাপান বানায় দিকে তৈরি, এরকম প্ল্যান অনুসারে আগাইতেছিল। এই যে নবগ্যাবিলের চারিদিকের যে উন্নতিটা, এগুলা, তারপরে এই যে রাস্তাঘাট, নদী খনন, এই যে আমাদের এলাকায় যত শিক্ষা ভবন হয়েছে, বাংলাদেশে কোনো এলাকায় কিন্তু এত শিক্ষা ভবন হয়নি। এইগুলা এই সুরাফাই একজন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজকর্ম করে। কাজে এরকম লোকই কিন্তু আসলে এমপি হিসাবে উপযুক্ত। অনেক জ্ঞানী গুণী বড় অফিসার, তাদের দিয়ে খুব ভালো কাজকর্ম কিন্তু হয়নি। এই যে 5 বছর, বিগত 5 বছর আমাদের যে বিগত একজন বড় স্যার এমপি হয়েছিলেন, আমরা মনে করছি যে সুরাফাই যে ভালো কাজ করবে। আসলে দেয়া গেছে চাইরানের কাজও কিন্তু আমাদের এখানে হয়েছে। এই যে 5 বছর পিছাইছে, এই 50 বছর পিছানোর সমান হয়েছে। এটা এখন সামলানো খুব জটিল হবে। দেশ অনেক দূর আগায় গেছে কিন্তু এই 5 বছরে। কিন্তু সুরাফাই আবার যাই হোক আসছে। আশা করা যায় যে বিদ্যুতের ঘাটতি নিয়ে দেখছেন সংসদে কিন্তু এই ব্যাপারে কেউ কোনোদিন এই ব্যাপারে কথা বলেনি। উনি কিন্তু দেশে সবচেয়ে বেশি দাবি জানানো, সবচেয়ে উত্তম যে জায়গা, একদম সরাসরি প্রধানমন্ত্রীর এই দাবিটা জানানোর সময় উনি কিন্তু এটা এলাকাবাসীর পক্ষে দাবি জানেন। কাজে এলাকায় কাজ করার জন্য একটা বিশেষ কোয়ালিটির মানুষ লাগে। এটা কিন্তু সুরাফাইয়ের মধ্যে সব কিছুই আছে। এই যে আমাদের জুটন এখন উপজেলার চেয়ারম্যান হয়েছে, এখন দেওয়া যাইব যে আপনি যে স্থানীয় যে উন্নয়ন সম্ভব, এটা জুটন সম্ভব, কারণ তার বয়স কম, তার স্পিড আছে, সুরাফাইয়ের সাথে যোগাযোগ থাকবে, কোনখানে কীভাবে কর্তৃপক্ষ চলা পরামর্শ সবসময় একসাথে থাইকা। আশা করি যে আমাদের পাকুন্দিয়া কটিয়া দিদারে এমনভাবে বসবাসের উপযুক্ত জায়গা করে দিব, শিক্ষার ব্যবস্থা সুন্দর করব, স্কুল কলেজ সুন্দর হইব, মসজিদ মাদ্রাসা সুন্দর থাকবো, সবার বাড়ি ঘর পরিষ্কার থাকবো, বাগান থাকবো, রাস্তাঘাট মসৃণ থাকবো। একটা এমন খানা আমাদের উপহার দিব যেটা ইউরোপ আমেরিকা পর্যন্ত এখানে দেখতে যে নয়। এরকম একটা আমরা উন্নয়ন চাইব এবং এটা ওনার পক্ষে করা সম্ভব। উনি যেহেতু আবার পর্যায়ক্রমে বিভিন্ন এতে ওনার ভূমিকা রাখতেছে, এবং আমি রেণু ভাইয়ের সম্বন্ধে কোনো খারাপ কথা বলবো না, একজন নিশ্চয়ই ভালো নেতা প্রান্তিক লেভেলে। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন উনি দীর্ঘদিন যাবৎ কিন্তু উপজেলার নেতা, ইউনিয়নের নেতা, কিন্তু 2টি টাকার কোনো কাজ করে নাই। শুধু আমাদের যে ছোট ভাই ডাক্তার ওলি আছে, এর বাড়ির সামনে একটা এই কি বলে কবরস্থান আছে, এটা ডিজিটাল কবরস্থান বানিয়েছে, ওটা লাল নীল বাতি জ্বলে। আমি কাজের মধ্যে শুধু ওনার এটা কাজেই দেখি। আমি ওনাকে বলছি যে আপনি উপজেলা লেভেলে রাজনীতিটা করেন না, জুনিয়র যারা আছে এদেরকে দেন, এরা কিছু চিন্তা ভাবনা করুন। আপনি কেন্দ্রে চলে যান, আপনি কেন্দ্রীয় আওয়ামী লীগের একটা এই মেম্বার হল, ওইটা আপনি ব্যবহার করে চলে, কিন্তু এই থানা লেভেলের রাজনীতিটা আপনি ছেড়ে। এখন কিন্তু এই যে ছোট ভাইয়ের কাছে শরমটা পাইছে, হ্যাঁ, ছোট ভাইয়ের কাছে সরম হয়েছে না, এই বেলা রাজনীতি করতেছে 30 বছর যাবৎ। এই ছোট ভাই 2 পয়সা আইসে, এলাকায় আইসে, মানুষ একটা পরিবর্তন চাইছে, একটা বিপ্লব চাইছে। এই শরমটা পাইল নইলে এত জোর করে জ্বালানির কথা আছে যে ভাই তুমি আইসো, অনেকদিন আমি চালাইছি, এবার তুমি চালাও। আসলে মানুষের লোভেরও শেষ নেই, চাওয়ারও শেষ নেই। এখন জোটন নাইসে, দেখা যাক আমরা সবাই মিলে তারে নিয়ে যে একটা সুন্দর থানা কেমনে বানানো যায়, এলাকার পোলাপানের কর্মসংস্থান করার ব্যবস্থা আছে, এটাও কিন্তু আমি দেখছি যে সুরাফাই ব্যবস্থা নিতেছে। আমি দেখছি বিদেশি কারারে নিয়ে কোন জায়গায় ভিজিট করছি। তার মানে এলাকার ছেলেরা বিদেশে না যায়, এলাকায় কাজকর্ম করবো, বিদেশি স্টাইলে বেতন পাইব, এটাও কিন্তু ওনার মাথায় আছে। কাজে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং শারীরিক সুস্থতা আল্লাহ যেন ওনাকে দেয়। 5টা বছর যেন উনি সুস্থতার সাথে আমাদের কাছাকাছি থেকে উনি ওনার এলাকার সমুদয় উন্নয়ন ব্যবস্থাটা বেগবান করতে পারে। আমরা এটা সবাই এক হয়ে এটা চাই, এনে কোনো দ্বিধা
বিভক্তি নেই। উন্নয়নের ক্ষেত্রে আমাদের কোনো দল নেই, উন্নয়নের ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা যে বিদ্যুতে দেখেন, বিদ্যুৎ এখন নাই, কিন্তু ঘরে ঘরে বিদ্যুতের তার কিন্তু উনি বোঝেন। আমরা কিন্তু যেটা বিদ্যুতের 1 ইঞ্চি জায়গা বাকি নাই, বিদ্যুতের তার পৌঁছান। এবং যেহেতু সংসদে তুলছে, আশা করা যায় বিদ্যুৎ ম্যাক্সিমাম সময় থাকবে। একটু যানবাহনের চাষ এখন যেহেতু কমে গেছে, বিদ্যুৎ থাকবে ইনশাআল্লাহ। তা আমরা সবাই দোয়া করি যেন উনি সুস্থ থাকে, উনি স্বাভাবিক যেন থাকতে পারে, এবং সবাই এক হয়ে খালি উন্নয়নের জন্য কাজ করি। নানামুখী পরিকল্পনা ওনারা কৃষি ক্ষেত্রে কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে রূপান্তরিত করা যায়, এই ব্যাপারে ওনার ভূমিকা আছে, উনি চিন্তা করতেছে। আপনারা দোয়া করেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শারীরিকভাবে সুস্থ থাকি। এই আমি চাই একটু রুগী টুকি দেখি, তেমন কোনো কাজ করার সুযোগ আমাদের নাই। যেটা স্বাস্থ্য, আমাদের এলাকার স্বাস্থ্যের ব্যাপারেও এই নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য আমাকে অনেকবার এবং কয়েক বছর যাবতীয় উনি বলতেছে যা উনি জায়গাও দিয়ে দিচ্ছে যে আপনি খালি এসে যেইখান পছন্দ করেন, যেই জায়গা আপনার সুবিধা হইব, এখানে একটা গাইনি, মহিলা, শিশু, এরকম হার্টের অসুখ, ব্যারাম যেগুলো ঢাকায় যাইতে পারবে না, এখানে যেন বেসিক চিকিৎসা নিতে পারে। ওনার একটা লালিত স্বপ্ন আছে যে একটা ভালো চিকিৎসালয় করার জন্য। আমরা চেষ্টা করতেছি। এবার স্বাস্থ্যমন্ত্রী হয়েছে আমাদের এক বড় বই, আমার একই মেডিকেল কলেজের আমার বড় বই, উনি আমাদের বাসায় ভাড়া থাকবে স্বাস্থ্যমন্ত্রী। কাজেই এই ক্ষেত্রে আমার এটা মনে ছিল না এই ঝামেলার কারণে। তো সুরাভাইকে নিয়ে মন্ত্রীরে যদি এনে আনন্দ যায়, আমরা যদি একটা প্রজেক্ট চাই, বলি যে আমরা এনে স্বাস্থ্যের কোনো সুবিধাই নাই, কাজে আপনারা গ্রামগঞ্জে একটা গ্রামীণ হাসপাতাল করে দেন, আমার মনে এটা পাওয়া যাইতে পারে। ইনশাল্লাহ আমি সুরাভাইকে নিয়ে এই সপ্তাহের মধ্যে মন্ত্রীর সাথে দেখা করবো। এটা ভালো কথা উনি মনে করা দিয়েছে। ইনশাল্লাহ, জি জি, ইনশাল্লাহ। ওকে, আপনারা সবাই নামাজের এখন নামাজের টাইম যেতেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালাম।